বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটি কেকের রেসিপি। আর এখানে কোনো রকমের ঝামেলা ছাড়াই। আমি এখানে প্রেসার কুকারও ব্যবহার করব না বা বালি বা লবণেরও ব্যবহার করব না। আর তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ সুজি। আমি সরুদানার সুজিটা নিয়েছি। আর ওই কাপেরই আমি হাফ কাপ দিয়ে দিলাম চিনি। চিনিটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটা দেওয়ার পর আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব শুকনো অবস্থায়। তারপর আমি এখানে নিয়ে নেব যে কাপ মেপে আমি সুজি নিয়েছি, সেই কাপ মেপে দিয়ে দেব 2 কাপ জাল করা দুধ। দুধটা দেওয়ার পর আমি দুধের সঙ্গে সুজিটাকে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেবো, তাতে আমার চিনিটাও গুলে যাবে, সুজিটাও ফুলে যাবে। এবার আমি 10 মিনিট পর আমি ফিরে এলাম। আমার চিনিটা গুলে গেছে আর সুজিটা আমার একটু ফুলে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব যে কাপ মেপে আমি সুজি নিয়েছি, সেই কাপের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম সাদা তেল। আর দিয়ে দিলাম আমি হাফ কাপ মতো ময়দা। আর আমার এখানে ভ্যানিলা ছিল না, সেই জন্য আমি এখানে ব্যবহার করেছি 2টো এলাচের উপরের অংশটাকে ছাড়িয়ে দিয়ে বীজগুলোকে আমি একটু থিতো করে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, একইভাবে এটাকে নাড়াতে হবে। এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার। পাউডারটা দেওয়ার পর আমি ভালো করে একই দিকে একইভাবে আমি এটাকে গুলিয়ে নেব বা ফাটিয়ে নেব। এভাবে ফাটিয়ে নিতে হবে, যাতে এলোমেলো করে ফাটালে এখানে হবে না। যেহেতু আমি এখানে ডিবের ব্যবহার করিনি, সেহেতু এখানে আমাকে একইভাবে একই দিকে এটাকে ভালো করে মিনিট 5 ফাটিয়ে নেব। আমি 5 মিনিট একই দিকে ফাটিয়ে নিলাম। এবার ওটাকে সাইডে রেখে আমি একটা কেক টিন নিয়ে নিলাম। কেক টিনের মধ্যে আমি মাপটা দিয়ে নেব। আমি এই একটা সাদা কাগজ নিয়েছি। এবার কাগজটাকে এইভাবে ফোল্ড করে নিলাম। নেওয়ার পর আমি এইভাবে মাপটা নিয়ে নিলাম। এবার এটাকে আমি কাঁচি দিয়ে কেটে নেব। দেখুন বন্ধুরা, একদম তলটার মাপে আমার কাগজটা কাটা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব অল্প একটু সাদা তেল। তেলটা দেওয়ার পর আমি কেক টিনের মধ্যে তেলটাকে ভালো করে মিশিয়ে নেব বা মাখিয়ে নেব। দিয়ে আমি যে পেপারটা কেটে রেখেছিলাম সেটাকে বসিয়ে দিলাম। আর এইভাবে আমি কাগজের উপরেও আমি এইভাবে একটু তেল বুলিয়ে দিলাম। এবার যে বেটারটা আমি রেডি করে রেখেছি সেটাকে আমি আবারও একটু ফাটিয়ে নেওয়ার পর আমি এটাকে দিয়ে দেব। এবার আমি একটু ট্যাপ করে নেব, যাতে সুজিটা ভালোভাবে বাটির মধ্যে সেটিং হয়ে যায়। এদিকে আমি গ্যাসের মধ্যে একটা পাত্রের মধ্যে কিছুটা জলকে গরম হতে দিয়েছি। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, দিয়ে আমি কেকের পাত্রটাকে চাপিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে, ঢাকনার যে উপরে ফুটোটা আছে ওটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব। দিয়ে এটাকে আমি মিনিট 25 রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমি 25 মিনিট পর ফিরে এলাম। দেখুন কত সুন্দর ফুলেছে, একদম ফেটে গেছে। দেখুন একটা আমি টিফিনের মধ্যে চেক করে নিলাম, একটুও লাগছে না, তার মানে আমার কেকটা রেডি হয়ে গেছে। এবার এটাকে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব, দিয়ে ঠান্ডা করে নেব। একদম সুন্দর আমার কেকটা ফুলেছে। দেখুন বন্ধুরা, আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। পুরোপুরি আমার এটা ঠান্ডা হলে তবে আমি এটাকে বের করব। পুরোপুরি আমার ঠান্ডা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সাইড থেকে সব কেমন হয়ে গেছে। একটা চাকু দিয়ে আমি এইভাবে একটু করে দিলাম। তারপর এটাকে উল্টিয়ে দিয়ে আমি এটাকে একটু আঙুলের চাপ দিলে এটা খুলে যাবে। দেখুন কত সুন্দর আমার এটা কেক টিন থেকে ডিমোট হয়ে গেল। এবার আমি উপরে যে পেপারটাকে দিয়েছিলাম বা কাগজটাকে দিয়েছিলাম সেটাকে তুলে ফেলে দিলাম। দেখুন একটা সুন্দর দারুণ টেস্টি
কেক আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি কত স্পঞ্জি নরম, যে খাবে সেই কিন্তু নামে বা প্রশংসাতে ভরিয়ে দেবে। দেখুন কত স্পঞ্জি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, খেতে কিন্তু দারুণ বন্ধুরা। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, অবশ্যই অবশ্যই এর কেকটি দারুণ একটা কেকের রেসিপি, একদম সম্পূর্ণ নিরামিষ। আমার কেকটি রেডি হয়ে গেল, আবারও দেখা হবে, বাই।